বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গার উপজেলাবাসী, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি যেটা আপনাদের জানা দরকার। প্রিয় এলাকাবাসী, গত কয়েকটি বছর, এক দশকের উপরে যারা আওয়ামী লীগের আঁচলের নিচে থেকে দুধ, কলা, হালুয়া খেয়েছেন এবং সাবেক মন্ত্রী রহমান সাহেবের ছত্রছায়ায় থেকে যারা এলাকার মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তাদের মধ্যে আমিও একজন, যার কারণে আজ আমি এই কথাগুলো বলতে এসেছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে 2008 নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকার যখন শাসন ক্ষমতায় আসে, তার কিছুদিন পরেই আমি বালিয়াকান্দি উপজেলা জামালপুর বাজারে একটি বাড়ি কিনেছিলাম। তখন এই রহমানের ছত্রছায়ায় যারা ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করেছে, ভোগ বিলাস করেছিল, তারা আমার পরিবারকে প্রেসার করে আমি তখন বাড়িতে যেতে পারিনি। আমার অজান্তে আমার বাড়িটি তখন তারা দখল করে। শুধু দখল করেই ক্ষান্ত হয়নি, 2010 সালে আমাকে 10ই ডিসেম্বর গভীর রাতে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নানান রকম নির্যাতন করে সন্ত্রাসী এবং গুন্ডা বাহিনী সহ। তারা আমাকে ব্যাপকভাবে নির্যাতন করে এবং আমাকে গুম করার চেষ্টা করে। তখন এলাকার আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন দ্বারা সেখান থেকে আমি 2 দিন পর রেহাই পাই। এই ধরনের ঘটনা শুধু আমার সঙ্গেই নয়, এলাকার অনেক মানুষের সঙ্গেই তারা ঘটিয়েছে। তারা দেশি বিদেশি সন্ত্রাসীদেরকে লালন পালন করে, সেই সন্ত্রাসীদের দ্বারা আমাদের উপরে বিভিন্ন সময় তারা নির্যাতন নিপীড়ন জুলুম করেছে। বন্ধুরা, মধুখালী উপজেলা গাজনা ইউনিয়নেই আমার নিজ বাড়ি। গাজনা, মিকচামি সহ অন্যান্য ইউপি নির্বাচন যখন হয়, ধানের শীষ প্রতীক এবং নৌকা প্রতীক, আপনারা জানেন যে আমি ধানের শীষের প্রতীকের ব্যাপক প্রচারণা চালানোর কারণে তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন চলাকালীন দিন আমার উপরে আক্রমণ করার চেষ্টা করে। সেদিনও তারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের দ্বারা তারা ব্যর্থ হন। যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, তার পরবর্তীতেই দেশি বিদেশি অস্ত্র সহ সন্ত্রাসী গুন্ডা বাহিনী সহ তারা নিজে নেতৃত্ব দিয়ে আমার গ্রামের বাড়িতে আক্রমণ করে। আল্লাহর রহমতে সেদিন আমি বাড়িতে ছিলাম না। ভাগ্যক্রমে আল্লাহ আমাকে সেদিন বাঁচিয়ে রাখে। শুধু এটাই নয়, আমি নির্বাচনের কিছুদিন পরে গ্রামের বাড়িতে যাই। রাতের গভীরে আমার বাড়িতে অ্যাটাক করেন। তখন আমি ফেসবুক লাইভে আসার পরে আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং সাংবাদিক বিন্দু তারা ডিসিকে, এসপিকে ফোন করে, ডিসি, এসপি, ওসিকে ফোন করেছিলেন। ওসি সেদিন যে আমাকে রক্ষা করেছিলেন আমার গ্রামের বাড়িতে, যেটিতে ফেসবুক লাইভে আছে। এই যে সকল ঘটনা, এই সকল ঘটনাই এলাকাবাসী জানেন। শুধু তাই না, আমি 2017 সালে ঈদে বাড়িতে গিয়েছিলাম। তখন তারা এই ক্ষমতার বলে আমাকে সেদিন অনেক পুলিশ দ্বারা আমাকে গ্রেপ্তার করিয়ে অনেক দিন আমার কারাবরণ করতে হয়েছে। এভাবেই আমার উপরে একাধিকবার হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় তারা ব্যর্থ হয়েছে। তারা এখন পুরাতন জামা পরে, নতুন জামা পরে হুঙ্কার দেওয়ার চেষ্টা করছেন। তারা ভয়ে ভীতু হয়ে কাঁপছেন। আমি তাদেরকে বলতে চাই, আমি যেই দল করি, আমার নেত্রী, আমার নেতা আমাদের কখনো কুরুচিপূর্ণ আচরণ বা
কুরুচিপূর্ণ কথাবার্তা বা প্রতিশোধের রাজনীতি আমাদের শেখায় নেই। আমরা সব সময়ের জন্য ক্ষমাশীল। মানুষ যত অন্যায় করুক না কেন, আমরা কখনো প্রতিশোধের রাজনীতি করি না। আমি ব্যক্তিগত তাদেরকে আশ্বস্ত করতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমি আমার উপরে যত জুলুম অত্যাচার করেছেন, আপনারা আমাকে বারবার মেরে ফেলানোর যেই আপনারা হুমকি দিয়েছেন, মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন, সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি চাই এলাকাতে শান্তি শৃঙ্খলা, প্রতিশোধ নয়। আমি ভয়কে জয় করে শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলে গত 17 বছর আমি রাজপথে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। এখন আমি বেঁচে আছি বোনাস লাইফ। আমার তো আপনারা শেখ হাসিনা সহ অনেকেই অনেক রকম ষড়যন্ত্র করেছিলেন আমাকে হত্যা করার জন্য, কিন্তু আপনারা পারেননি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সততা, আমার নিষ্ঠা এবং আমার আত্মবিশ্বাস এবং আমার ত্যাগ, সেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমার মায়ের দোয়া আমি বেঁচে আছি। আজকে আপনাদের কেন এত ভয়, কেন এত ভীতি, কেন নতুন করে ষড়যন্ত্র করছেন, কেন নতুন করে অপপ্রচার করছেন? আপনাদেরকে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত অপপ্রচার করেন, কোনো কিছুতেই কাজ হবে না। দয়া করে নতুন জামা পরে আবার কোনো রকম মানুষের উপরে জুলুম নির্যাতন অবিচার করার চেষ্টা করবেন না। তাহলে এলাকার মানুষ যেমন শেখ হাসিনাকে, আপনার যেই রহমানের ছত্রছায়ায় ছিলেন, তিনিও কিন্তু এখন দেশে নেই, তিনিও কিন্তু পালিয়েছেন। কাজেই এই বিষয়গুলো আপনাদেরকে নজরে এবং খেয়ালে রাখা উচিত বলে এলাকার মানুষ মনে করে। আমি সর্বশেষ যেটা বলতে চাই, আপনারা অনেক নির্যাতন নিপীড়ন করেছেন, শুধু আমাকে নয়, এলাকার অনেক মানুষকে, অনেক মানুষই জানে। আজকে সেই সকল মানুষও কিন্তু একত্রিত হয়েছে। কিন্তু আমি বলেছি, কোনো প্রতিশোধের নেওয়ার রাজনীতি করা যাবে না, ভালোবাসার রাজনীতি করতে হবে। আমরা শান্তি শৃঙ্খলা চাই, আমরা সমাজে কোনো বিভাজন চাই না। আপনারা যদি বিভাজন করার চেষ্টা করেন, সেই সুফলও ভালো হবে না বলে এদেশের মানুষ মনে করে। আমার উপরে ব্যক্তি রিপনের উপরে যেই জুলুম, যেই নির্যাতন, যেই নিপীড়ন আপনারা করেছেন, খোদার কসম করে বলছি, আপনাদের উপরে গজব নামবে। এই গজব আল্লাহ আপনাদের উপরে দেবে। কাজেই আমাদের কোনো প্রতিশোধ নিতে হবে না, প্রতিশোধ সৃষ্টিকর্তাই নেবেন। আমি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করি না। আমি চাই এলাকার সমস্ত মানুষ যে দলেরই হন না কেন, যে পেশারই মানুষ হন না কেন, সবাই একত্রিতভাবে আমরা বসবাস করতে চাই। আমরা কোনো এলাকায় বিভাজন করতে চাই না। গত 17টি বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, ভয় পাইনি, পালিয়ে যায়নি। আপনাদের নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার, তারপরেও কিন্তু আমি এলাকায় গিয়েছি, এলাকার মানুষের পাশে গিয়েছি, তারপরেও ভয় ভীতি পায়নি। কাজে এখন যদি নতুন করে পুরন জামা খুলে নতুন জামা পরে আমাদের নেতাকর্মীদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করেন, এই চেষ্টাও আপনার ব্যর্থ হবেন। কারণ এলাকার জনগণ এখন অনেক সচেতন, এলাকার মানুষই আপনাদের সকল অপকর্মের উন্মোচন করেছে এবং সকল অপকর্মের জবাব দেবে। তাই দয়া করে আবারও বলছি, কোনো হানাহানি, কোনো অপপ্রচার, কোনো মিথ্যা কথা, কারোর নামে কারো দোষারোপ করা থেকে বিরত থাকুন। আপনারা আমাকে যতবার হত্যা করার চেষ্টা করেছেন, যতবার আমার উপরে জুলুম নির্যাতন করেছেন, আপনারা সন্ত্রাসীদেরকে লালন পালন করে আমাদের উপরে লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সকল ষড়যন্ত্রই আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়ায় আমরা রুখে দিয়েছি, ভবিষ্যতেও রুখে দেব। আবারও বলছি, শান্ত হন, সবাই ভালো থাকুন। আমার উপরে যেই নির্যাতন নিপীড়ন হয়েছে, সকল নির্যাতন নিপীড়নের যেই আমার উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে, সকল নির্যাতন নিপীড়নের জবাব জনগণের কাছে আমি দিলাম। জনগণ
এই সকল নির্যাতন নিপীড়নের জবাব দেবে।